মাশাআল্লাহ প্রথম লুচি দেওয়া মাত্রই ফুলে গেলাম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। যত কিছু করুক না কেন ঈদের মতন খিচুড়িটা অন্য সময় হয় না। ও ড্রেসের সাথে ম্যাচিং করে টাকা চাচ্ছে, এটাই ম্যাচিং হয়েছে দেখ। আর খালাম্মা সারাদিনে কেবল খাচ্ছে, কাজকর্ম সব শেষ, মানে একেবারে মাটি হয়ে যায় না। জামাটা পরি আমরা অন্তত আমার এটা পুরো মাটি হয়ে গেছে। ঈদ মুবারক জীবনের গল্পের সবাইকে। ঈদ মুবারক। Eid Mubarak from my family to yours. Have a safe Eid, lovely Eid. ঈদ মুবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক সাইফান, ঈদ মুবারক জীবনের গল্প সবাইকে। জীবনের গল্পে সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মোবারক সাইফান, কাম্মি আপু, শিশির ভাইয়া, ঈদ মোবারক। তোমাদের জন্য মাংস রান্না করতেছি, ইনশাআল্লাহ যদি দেখা হয় কোনো এক সময় খাওয়াবো। সাইফান ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক কুল্লু হাবিবি। আসসালামু আলাইকুম ভাইয়া ভাবি, সাইফান ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে ঈদ মোবারক। এবং সাইফান, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সাইফান। আমি আনায়া, এরা আমার বোন মেহেজা। আমাদের দুজনের পক্ষ থেকে জীবনের গল্পের সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক সাইফান। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক। মুবারক সাইফান। সাইফান, তুমি কেমন আছো? ভালো থাকো। ওয়ালাইকুম, জীবনের গল্পের সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক এবং সাইফানকে অনেক অনেক ভালোবাসা রইল। ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মুবারক জীবনের গল্পকে এবং জীবনের গল্প পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ঈদ মুবারক সাইফান। ঈদ মুবারক জীবনের গল্প। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সাইফান। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। সাইফান, তোমাকেও ঈদ মুবারক। সাইফান, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। কেমন আছো সাইফান? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মুবারক সাইফান। ঈদ মুবারক সাইফান। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক জীবনের গল্প। সবাইকে ঈদ মুবারক। ঈদ মোবারক জীবনের গল্প ফ্যামিলি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম আন্টি ও আঙ্কেল ও সাইফান, পরিবারের সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক জীবনের গল্প ফ্যামিলি। ঈদ মুবারক সাইফান। ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা। সাইফানের বাবাকে ডাকতেছি। আমি ওই যে ঈদের পাঞ্জাবি সব রেডি করে গেছি। সাইফানের পাঞ্জাবি আলাটা যোগাযোগই করে নাই, মন টন খারাপ। কালকে ভয়েস এসএমএস ওনাকে পাঠাইছি, তারপরও তারা কোনো রিপ্লাই দেয়নি। মনটা অনেক খারাপ। যা আছে সেটা দিয়েই পার করতে হবে। সকাল সকাল উঠেই ফেসবুক যখন চেক করলাম, আমাদের গ্রুপে তাসমিয়া আপু সিলেট থেকে ভিডিও শেয়ার করছে যে সিলেটের অবস্থা এত খারাপ, এত বৃষ্টি যে তাদের বাসার কেচি গেটের ভিতরেও পানি। এত পানি, এত পানি। হ্যাঁ, এই আমার আম্মু বলতেছে ঘর বাড়ি ভেসে যাচ্ছে। রংপুরেও প্রচুর বৃষ্টি। আপু একটা ভিডিও শেয়ার করছে, ওরা ওদের পশুটাকে বাসার মধ্যে রেখে রাখছে। দেখি একটু, দেখো এই এত পানি। আর আমার আম্মু বলতেছে রংপুরেও বৃষ্টি এত হচ্ছে, ধারণা নেই। এই যে আমি এখন সব কিছু রেডি করলাম সাইফানের জন্য। মানে আম্মু যেটা দিচ্ছে সেটা, আর এই যে এই পাঞ্জাবিটা, এটা আসার সময় আমি ওকে পড়াইছিলাম একবার। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক আব্বু। ওয়ালাইকুম সালাম, ঈদ মুবারক বৌমা। আমরা গল্প করতেছি আর বাংলাদেশের খেলা চলতেছিল, তো 2 উইকেট চলে গেছে। আব্বুর মুড খারাপ সকাল সকাল। ঈদ মুবারক আম্মু, তোমাদের সবাইকে ঈদ মুবারক, দর্শকদের ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। আম্মু সকাল সকাল উঠে আগে দুধের হাঁড়ি জাল দিয়ে রাখছে। মেলা রাত পর্যন্ত খালামা ঘুমায় নেই। চলো এলাচ। খালাম্মার হাতের এই সেমাইটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়। এখন আন্দাজ অনুযায়ী চিনি, দুধটাকে খুব ঘন করে ফুটাই নিতে হবে। ঘি দিয়ে দিলাম, মানে সবকিছু দিয়ে ফুটাই নিলেই রান্না শেষ। এত ইজি রান্না এটা খালামা, ভাজা ভাজি ঝামেলা নাই।
ভাজলেও হয়, আর এই কুলসুম সেমাইটা ভাজাই থাকে বেশিরভাগ। সিদ্ধ হলে নামে ফেলতে হবে। এই জিনিসটা চিনিটা গললে পরে বলক একটু জোরে আসলে হয়ে যাবে, আর এই সেমাই আস্তে আস্তে গাঢ় হবে পরে, বুঝছো? সেমাইটা পরে আস্তে আস্তে গাঢ় হবে না। আম্মু মেহেদি লাগাইছে, অনেক সুন্দর হয়েছে, হাতে বাটা মেহেদি। সকাল টাইম টাইমে উঠেছে রস, এই দেখো পায়ে সুন্দর হয়েছে। পায়েরটা হয় না বেশি, পায়ে একটু লাল কমই হয়। দারচিনি, এলাচ। আজকের সেমাই রান্না সবই অন্যরকম, তাহলে আমার খুব ঝটপট করতেছে, মানে দারচিনি, এলাচ, ওর সাথে ঘি দিয়ে পানি দিয়ে দিল, উতলানোর সাথে সাথে দুধ সেমাই রান্না শেষ, চুলা অফ করে দেওয়া হয়েছে। দেখো সেমাই আসছে না কাছে, আর এই যে সেমাইয়ের কালার চলে আসছে। আম্মু হালকা একটু জর্দা কালার দিল, তাহলে দেখতে খুব সুন্দর হবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে গেল। 6:30টার মধ্যে রান্না শেষ একটা সেমাই। আমাদের বাসায় সবার এক একটা দুইটা করে রান্না আছে না, তার মধ্যে আমারটা হয়ে গেল। এই জন্য খালামা খুশি খুশি খুশি। আজকে কুরবানির ঈদের দিন একটু কাজ বেশি হয়, কষাই আসলে তার পিছে পিছে না। 1 প্যাকেট বেশি রান্না করবো না। শুকনো সেমাই হচ্ছে 1.5 প্যাকেট, দুধ সেমাই 1.5 প্যাকেট, শুকনো সেমাই 1 প্যাকেট। ভাবে কাছে আসেন, একটু চিনি দিতে হবে। শোনেন, আমরা 3 জন মহিলা সদস্য আমাদের বাসায়, আমরা 3 জনই কাছাকাছি করে রান্না বান্না হচ্ছে, কারোর চাইতে কারোর অবদান কম না। না, খালাম্মার আম্মুর সাথে কি আমাকে অবদান করে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দাঁড়ান, একটু ছোট এইভাবে পারি না কিছু, আস্তে আস্তে করে এইভাবে করে ভাজতে হবে। প্রচুর ডাকতেছে, ঘি দেন 1 চামচ। বরফ মিষ্টি কম দেয়, ব্যাপারটা ঝরঝরে বেশি হয় এই কারণে। হ্যাঁ হ্যাঁ, সবসময় যে কোনো জিনিসে মিষ্টি বেশি দিব। রান্না শেষ, এটা খেলে নেড়ে চেড়ে নিচ্ছে, খালি খেলাম। একটু ঠান্ডা হয়ে গেলে তখন ঝরঝরা হয়ে যাবে। আলু বুঝছো? নারিকেলের গুঁড়া আর কিশমিশ এখন মিলাই নিলেই রেডি হয়ে যাবে শুকনা সেমাই, জর্দা সেমাই। যে আমও দিয়ে দিল বাদাম, কাজু বাদাম। রেডি হয়ে গেল ঈদের 2 রকম সেমাই। সাইফান, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক বলে দাও। তুমি না দর্শক, ঈদের শ্যাম্পু লাগাচ্ছি দেখেন। আমার বাচ্চা কাঁদতেছে, মন খারাপ। ঈদের দিন কাঁদতে হয় না, মনটা খুশি রাখতে হয়। আমি পাঞ্জাবি এলাকে বকা দিছি, সে দোষ করছে, আম্মু তো অপরাধ করে নাই। এখন তার পাপা দাদার সাথে তার ম্যাচিং হয় না, তার সব কষ্ট একসাথে বলতেছে। মাশাআল্লাহ লাগতেছে তো, মনে হচ্ছে বিগ বস। ইউ আর দ্য বিগ বস। দেখো মাশাআল্লাহ, আতর লাগাই দেবে আব্বু সবাইকে। আতর লাগাবা, বাস বাস। সাইফানের পাশে দাঁড়াও। আকাশ কই? আকাশ, আব্বুকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আব্বু আপনাকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। খালুকেও খুব সুন্দর লাগতেছে। খালু এই পাঞ্জাবিটা এত সুন্দর মানাচ্ছে। সুন্দর লাগতেছে, শেখ আইসা আমার বাড়িতে, সেই লম্বা চেহারা। এই খালুর টুপিটা আরো সুন্দর লাগতেছে। খালু ফাইন টুপি মানাইছে, কি সুন্দর। দেখো হেভি হ্যান্ডসাম আকাশকেও মাশাআল্লাহ সেই লাগতেছে। সবার জন্য দোয়া করিও, দর্শক ভাই বোনদের জন্য করিও। ঈদ আল আযহা। খালু বেশি বেশি করে দোয়া করিয়েন। হ্যাঁ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দূর হয়ে যাক। আলহামদুলিল্লাহ, আমিন আমিন আমিন। আল্লাহ সকলকে ভালো মসুদ থেকে বাঁচায়, রিজিক দিয়ে, রোজগার দিয়ে, হায়াত দিয়ে, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা সালাম রাখো। সমস্ত কবরবাসীদেরকে জান্নাতুল ফেরদৌসে রাখো। আব্বু হাতে কি নিল এটা? এটা আমি পিছলিতে পলিথিনের মধ্যে রাখতে, মানুষ ঘামে গেলে মানুষের একটু খেদমত করা। আমাদের পুরাতন বাড়ি দিয়ে যাচ্ছি, কারণ গরু গেটের সামনে তো। এই দেখেন আমাদের খাসি এখানে রাখা। রাতে বৃষ্টি হয়েছে খালামা? হ্যাঁ, ধুইছি আমি, পেশাবের গন্ধ সব জায়গায়। ও, এখন এই বাড়িগুলো ভাড়া দেওয়া হয়েছে। ওই ইকরা, ইব্রাহিম, তারপর আরেক তানিয়া আপা,
হ্যাঁ ওরা থাকে। সব ধুইছে এই যে গরুর চেনা। মাশাআল্লাহ আবহাওয়াটা খুবই সুন্দর, মনে হচ্ছে ঝড় বৃষ্টির আবহাওয়া। আল্লাহ হাফেজ। আমাদের কষাইরাও আছে, সবাইকে ভালোই লাগতেছে, পাঞ্জাবিটা মানাইছে না? ইতি খালাম্মা আসে নাই, খালাম্মা প্রতিবার আসলে আমি আর খালাম্মা আগাইতে যাই, এখন শিল্পী খালাম্মা আসছে আগাইতে সঙ্গে। গরুটা মাশাআল্লাহ ভালোই আছে। আমি এখন আমার নুডলস রান্না করব। সসেস কেটে রেখে দিছি, মুরগির কাবাবের মতন করে মাখায় রেখে দিছি, এটা নুডলস রান্না হবে। আম্মু হলো মুরগির মাংস এক হাঁড়ি একবারে ধুয়ে রেডি করে নিছে, রান্না শুরু করে দিবে। এখন খালামা হলো লুচির আটা মাখাচ্ছে, এর মধ্যে চিনি দিছে, লবণ দিছে, ঘি দিছে, এখন সয়াবিন তেল দিচ্ছে, কারণ বেশি পরিমাণ তো ময়ম করে নিব। তুমি ভালো করে একদম তেলটা গা মাখা মাখা হবে। নরমাল পানি দিয়ে ছেনে একটু রাখে দিব, ততক্ষণ তোমাদের দুজনে ওই দুইটা রান্না হয়ে যায়। ঈদের দিন বেশি বেশি রান্না, এই জন্য বড় বড় কড়াই হাঁড়ি। ঈদের দিন চাদর চেঞ্জ না করলে ভালো লাগে না বাড়িঘর, এই জন্য সব ঘরে চাদর চেঞ্জ করে ফেলি। আম্মুর ঘরে চাদরটাও সুন্দর লাগতেছে, মিষ্টি কালার, বাদামি কালার ফুল। ঈদ ঈদ চলে আসছে ভাব বাসায়, চাদর চেঞ্জ না করলে ঈদ ঈদ লাগেই না। খালামার ঘরের শান্ত শান্ত কালার, পর্দা চেঞ্জ করাতে আরো শান্ত লাগতেছে এই ঘরটা, একবারে অপূর্ব। এই কালারটা অনেক মানাইছে বিছানায়। এবং হাত ছেড়ে দিতে হবে তিনবার, এরপরে কেরাত হবে, রুকুতে যেতে হবে। সিদ্রাতুল ঈদ মোবারক। গোসল করা শেষ? বলছি সাইফানা গোসল করে নামাজে চলে গেছে। খালামা লুচি বেলা শুরু করে দিছে, আম্মু তেল চুলাই দিয়ে দিছে। মাশাআল্লাহ প্রথম লুচি দেওয়া মাত্রই ফুলে গেল আম্মু। খালামা মাশাআল্লাহ সবসময় ফুলকো লুচি হয়। আমি এখন নুডলস রান্নার জন্য সব ডিম রেডি করে নিচ্ছি। কারেন্ট চলে গেল, আমি 12টা ডিম নিছি, এই যে লবণ দিয়ে এখন ভালো করে ফেটে নিব। আমি আগে মাখানো মুরগিটা রান্না করে নিব, তারপরে আস্তে আস্তে করে ডিমগুলো ভেজে নিব। কারেন্টটা এমন অসময় গেল। খুব কঠিন ভাব বের হচ্ছে, ফুলে ফুলে যাচ্ছে, একটু লাগলেই ভাব বের হয়ে যাচ্ছে। খুব সুন্দর কাজটা হয়েছে। সিদ্রাতুল বুড়ি গোসল করে বাড়িতে যায় জিনিসপত্র নিয়ে আসতেছে রেডি হওয়ার। এমনি মুকুট দেখতেই তো পরি হয়ে গেছে। মোটা মোটা পেঁয়াজ দিছি, তাহলে এটা নুডলসে ভালো লাগবে। কাবাবের মাখানো মাংসগুলো দিয়ে দিব। কষানোর পরে সসেসগুলো দিয়েও কষাবো, মানে একবারে রান্না করে নিলে অনেক মজা হবে নুডলসটা। মাশাআল্লাহ এক ঝুড়ি লুচি রেডি। আর আমাদের সিদ্রাতুল বুড়ি ঈদের 1 নম্বর জামা পরা শেষ নাকি? মাশাআল্লাহ আমার রান্নাটাও মোটামুটি শেষের দিকে। আম্মু দেখতেছে রান্নাটা তেল আসছে নাকি উপরে, তাহলে হয়ে গেছে। এমনি মাশাআল্লাহ সুন্দরই দেখা যাচ্ছে। ঈদের দিন মানে আমাদের বাসায় কেউ আসলে এই নুডলসটা খুব সবাই পছন্দ করে, খেতে চায়, এই জন্য বেশি পরিমাণ রান্না হয়। আলহামদুলিল্লাহ ঈদের জামাত শেষ করে ফেললাম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। একদিক দিয়ে যাইতে হয়, আরেক দিক দিয়ে আসতে হয়, তাহলে যত মানুষের সাথে দেখা হবে তাদের সাথে
ঈদ মুবারক হবে, কোলাকুলি হবে, সালাম বিনিময় হবে, এটাই হচ্ছে নিয়ম, রাইট? Yes, you are right. আদর করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার এই যে ডিম ভাজা শেষ, আমাদের সব নামাজ পড়ে চলে আসতে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই যে দাদি রান্না করে সাইফা। ঈদ মোবারক, ঈদ মোবারক আমার ভাইয়া। ভাইয়া কথা রাখো, সুস্থ রাখো, অনেক বড় হা ভাইয়া। মর্জিনা আপা এখনো কেন নাই? আকাশ ফোন দে। কষাই এখনো আসে নাই, তাই সবাই টেনশনে আছে। জবাই কি কারেক্টটা হইলো? রাস্তায় আস্তে আস্তে দেখলা না, পানি আমার ফুটে গেছে। আমি একবারে এই যে নুডলসের প্যাকেট মশলা বের করে নিছি, আর এই যে নুডলস এখন পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। বিসমিল্লাহ, আল্লাহ যেন স্বাদ হয়। সাবধানে গলে যেতে পারে, ভয় লাগে। চেক করি, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। নুডলস মাশাআল্লাহ, রান্নাটা ভালোই লোভনীয় হয়েছে। আর এখানে আমি হচ্ছে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিছি। একবারে বড় কড়াইতে এটাকে রান্না শেষ করে ফেলবো। আর আম্মু সকালের নাস্তা আমার নুডলস রান্নার পরেই দিবে। রান্না কেমন হয়েছে? সেই হয়েছে। ঈদ আমাদের বাসায় অনুমতি চলে আসছে। আমাদের সব ভাড়াটিয়াকে সবসময় শিল্পী আন্টি পাঠায় দেয়, তো প্রথমে নিচে চলে গেল, তারপরে অন্য বাসায়ও যাবে আস্তে আস্তে। কেমন সাইফান? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে জবাইয়ের কাজ হচ্ছে। আল্লাহর নামে কুরবানি, বুঝছো? এবার হচ্ছে গরু হয়ে গেছে, এখন ছাগল। এখন একে একে সব জিনিসপত্র খালি দিয়ে দিব। আর এই মশলাটা এখন দিয়ে দিই না, এখন আস্তে আস্তে সুন্দর করে মিলাইলেই হয়ে যাবে। এখনই কাঁচামরিচও দিয়ে দিব, লাগবেই না? আম্মু অনেক কষ্ট করে উপর নিচ করতেছে, একবারে বড় করে এক করেই হয়ে গেছে। ক্যামেরাতে অত বেশি বোঝা যাচ্ছে না, অনেক নুডলস এখানে। এক বক্স এসে নিচে রাখো আর এক বক্স ওখানে দাও। আচ্ছা, এখন ওই যে ডিমটা মিলাই দেন। শেষ আমাদের রান্না, খালি আর একটু মিলাই নামাই ফেলবো। আমি এখন এই যে সুন্দর করে প্লেটে সাজাই নিচ্ছি। আমাদের জবাই শেষ হয়েছে, আগে হলো কষাইদেরকে খাবার দিয়ে দিবে খালামায় করেই। কুরবানি করা শেষ, এখন আমরা সেমাই আর লুচি দিয়ে বিসমিল্লাহ করতেছি। ক্যামেরাতে আমাদের পাঞ্জাবিটা খুব মানাচ্ছে, বাস্তবেও মানাচ্ছে, ক্যামেরায়ও ফুটছে। বিসমিল্লাহ। এই যে আমার রান্না স্পেশাল নুডলস চলে আসছে। সেমাই খুবই স্বাদ হয়েছে আন্টি। আলহামদুলিল্লাহ। চাচা কেমন আছেন? ভালো আছেন? চাচা গত কয় বছর থেকে আমাদের সাথে, চাচা এই ভাই। হ্যাঁ, আকাশ মামার পাশে ও আপনার ছেলে মাশাআল্লাহ বড় হয়ে গেছে তো। আম্মু এই ফাঁকে বেরেস্তা তুলে মুরগির মাংসের পেঁয়াজ দিয়ে দিছে তেলের উপরে, অনেক পেঁয়াজ। কসাই ভাইরা কাজে লেগে যাবে, ওই জন্য আগে চা বসায় দিছে, চা দিয়ে একবারে ওরা কাজে চলে যাবে। ওরা তো তোমাদের সাথে ম্যাচিং পাঞ্জাবি, তাই না? কিন্তু আমার নুডলস খায় রিভিউটা দিস, না হলে কিন্তু হবে না। ফ্যান্টাস্টিক হয়েছে, সিদরাতুল করছে না? বিসমিল্লাহ। ফ্যান্টাস্টিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব স্বাদ হয়েছে। আজকে আম্মু সাহায্য করতে অনেক। আমি ওই যে জবাইয়ের সময় গেছিলাম না, ওই ফাঁকে আম্মু অনেক সাহায্য করতে নাড়তে। সসেজগুলো স্মোকি ফ্লেভারটা সুন্দর লাগতেছে কিন্তু। তাই চাচা, নুডলস কিন্তু আমি রান্না করছি, খাই দেখেন। সুন্দর হয়েছে। খাইছেন আপনি? বিসমিল্লাহ, শুকরান আপনার তাআলা, শুকরান। এটা আব্বুকে দেন। এইরকম এটা সাইফানের। বাংলাদেশ জিতে গেছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ উইনার।
We are so happy. Eid Mubarak and congratulations to Bangladesh team. একটু আগে আপু যে বকা দিচ্ছিল আমি একটু চোখে পানি ভরা গেছে এখন হাঁপি আসে গেছে আবার। এটাই তো বাংলাদেশ এমনই। বাংলাদেশ কাঁদাইতে পারে, এই কাঁদাইতে পারে, হারাইতেও পারে, বাংলাদেশ হাঁটাইতেও পারে। লুডুস প্রেমী আকাশ, লুডুস কেমন হয়েছে? সেই স্বাদ ও খাইছিস অলরেডি। জর্দা সেমাই ট্রাই করতেছে শিল্পী আন্টির হাতে, গরমা গরম। একটু কালার এত সুন্দর আসছে, এই জর্দার রং দাও খালাম। এটাকে বলে হাতের ছোঁয়া, অনেক মজা না? আমি জানতাম। হ্যাঁ মজা, একটু আমার মুখে ঢুকাই দাও, ট্রাই করি। হ্যাঁ বলো। অল্প অল্প। বিসমিল্লাহ। তানিয়া করে গেছে খাল মামি এটা কেমন একটু না শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ফ্লেভারটা সুন্দর, ঘিয়ের মিষ্টি ফ্লেভার। আম্মু আজকে সকালে যে চাটা বানাইছে সাইফারের বাবা একটু দিল, চাটার মধ্যে লবণ হালকা দিছে, সেই লাগতেছে। ওই যে বিহারিদের বাসায় যেমন চায়ের মধ্যে একটু লবণ দেয় না, আদা লবণ তারপর এলাচ দারচিনি সব দিয়ে বানাইছে সুন্দর চাটা। মশলা ঠিক। তুমি নুডলস আগে নিচ্ছ? বৌমা বানাইছে বাবা। হ্যাঁ অনেক মজা। কি ব্যাপার, তোমরা আগে লুচি বাদে নুডলসই খাচ্ছ? না তুমি যে বলতেছো একটু দেখি কেমন দিছে। মোটামুটি হয়েছে। হ্যাঁ এই ডায়লগটা প্রতি ঈদেই আপনি দেন, মোটামুটি হয়েছে মানে চলে না মু? হ্যাঁ এটা হাই লেভেল বলে, চলা চললেই হইলো। আচ্ছা চালানো যাবে এটা। কি বললা বলো, ক্যামেরায় বলো। নুডলস ভালো হয়েছে, আম্মুরও ভালো লাগতেছে। তুমি এখনই বললা নুডলস ভালোই হয়েছে, হাই লেভেল হয়েছে, এখন ক্যামেরা অন করার পরে কি করছো? আম্মুর ভালো লাগছে দেখে ভালো লাগতেছে। লুচি খুবই সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া করে আমরা কাজে লেগে যাবো। আম্মু মুরগির মাংস অফ করে দিয়ে আসছে, যে আগে খাওয়া দাওয়া নাস্তা হোক তারপরে হচ্ছে রান্না করবে না, তার আগে আম্মু করবে না। একটা একটা করে চ্যাপ্টার ক্লোজ হইলে তাহলে নাস্তা মানে পরে দেরি হয়ে যাবে। ভাবির হাতে গরুর মাংসের ঝোল, আমার হাতে লুচি, সবসময় আমার রান্না ভালো লাগে। আমার মারাত্মক হয়েছে তো আজকে স্বাদ। কেমন লাগতেছে নুডলস? অনেক মজা লাগছে। মজা, থ্যাংক ইউ। আমাদের মর্জিনা আপা বেশ কয়েকদিন ধরে অসুস্থ, রাজশাহীতে মেডিকেলে গিয়েছিল প্রায় আই থিঙ্ক 1-1.5 মাস আগে। তো মর্জিনা আপার পায়ের ব্যথা অনেক বেশি বাড়ছে, এখন আসার মতন তার শক্তি নাই। যদি একটু ইমপ্রুভমেন্ট আসে, যদি ব্যথা কমে তাহলে ইনশাল্লাহ আসবে। আমাদের এই বোনটাকে ঈদ বাদে দেখা যায় না। আমাদের কত বছর পুরাতন ভাড়াটিয়া? 14 বছর পুরাতন ভাড়াটিয়া আমার আপা যান। সিয়াম কেমন আছে? স্বপ্নীল কেমন আছে? ভালো। কই একটু আনতেন, দেখতাম। আনলাম না আজকে, তো এখন কাজের সময়। আচ্ছা আইনেন, এক সময় দেখবো নি। আচ্ছা মাশাআল্লাহ, সিডরা তুলে একা একাই সাজুগুজু করতেছে, কিউট লাগতেছে। ইকরা সাজবে না? ও ইকরাও সাজছে, সুন্দর হয়েছে ইকরার জামা। কে বানাইছে ইকরা? কে বানাইছে? সাদি আপু যেখানে প্রাইভেট পড়ে না সেখান থেকে বানাইছে। ও সুন্দর হয়েছে। মুরগির মশলা দিয়ে দিছে, আদা বাটা, রসুন বাটা। আম্মু এত কিছু কি দিছেন, এত সুন্দর কালার। হঠাৎ পড়ে গেল কেন আম্মু? টিকটিক করে এগুলো চুলার উপরে দিলে। মেহমান আসতেছে, আপনার মেহমান আসতেছে। ঈদের দিন তো মেহমান আসবেই। বেশি পরিমাণ মুরগি, এই জন্য মশলার পরিমাণ অনেক বেশি। ও মা, তুমি মেহেদিও দিছো? এক পায়ে দিছো, হাতে দেও নাই? ও চাচা ছিলতেছে খাসি, আর এদিকে ভাইরা হচ্ছে গরু ছিলতেছে। এই খাসির বয়স কত চাচা? বয়স 2-3 বছর। 2.5-3 বছর না? হ্যাঁ আমি বললাম না আমাদের মানিকের বেশি হবে। সাইফান আর সিদ্ধাতুল ঘুরতে যাচ্ছে, সাবধানে যাও। পরি একবারে কোথা থেকে পরিটা আসলো? পরি আমার দাদা আমাকে মস্কারি করলো, আমাকে নিয়ে ঈদ সালামই দিল না। ও মা, আপু আপনার নামে কি বলতেছে? আমার দাদা আমাকে ঈদ সালামই দিল না। দিব না, আসুক না, দিন তো শেষ হয় নাই, কাউকে তো দিন নাই। আমি একটু দেখে আসতে আসতে আম্মু মুরগির মাংস দিয়ে ফেলছে সব। এত ফাস্ট আপনারা? আল্লাহ ভালোই তো। আম্মু দেখাচ্ছে আম্মুদের কুরবানির কাজ হয়ে যাচ্ছে। ও মাশাআল্লাহ, রান কাটা হয়ে গেছে। হ্যাঁ অনেক ফাস্ট। আব্বু কই? বৃষ্টি যে রংপুরে। বৃষ্টি কিসের দিকে? নামাজের সময় সকাল থেকে বৃষ্টি নাই। এই তো আম্মু, তোরা পাঞ্জাবি পাও নাই? আল্লাহ, তাহলে পাঞ্জাবি কি সাইফানা পাই নাই? সাইফানারটা বাসা নাই, আমার হলো আব্বুরটা দেয় নেই, তাহলে কি হইলো? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন এটা বলেন। আলহামদুলিল্লাহ। শরীর কেমন এখন? ভালো ভালো। সাইফান এই যে নানার সাথে ঈদ মোবারক দাও। ও এখানে সাতটা। আসসালামু আলাইকুম নানা। নানা ঈদ মোবারক নানা। গরু কাটছো? কৌশিক কই? কৌশিক করে। ও কাটা হয়ে গেছে। এই দেখো এই দেখো। ও
খালামা একবারে বেশি পরিমাণ খিচুড়ি, মাসকালের ডাল, মসুরের ডাল। খালামা তো মসুরের ডাল দেয় না, আজকে দিচ্ছে। আর হলো ভাতের চাল, বেশি করে মোটা করে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এখনো কাঁচামরিচ দেয়নি, তেজপাতা, কাঁচামরিচ অনেকগুলো, গরম মশলা, আম্মু সব ইচ্ছা মানে আম্মু খালামা দিতে আছে। ঈদের খিচুড়ি এটা অন্যরকম টেস্ট হয়, বেশি পরিমাণ জিনিস, লবণ, যত কিছু করুক না কেন ঈদের মতন খিচুড়িটা অন্য সময় হয় না। না ঈদের একটা আল্লাহ অন্যরকম টেস্ট দেয়। হ্যাঁ ভাবি দিয়ে দিচ্ছ, আমি খেলে হাত দিয়ে ডলা দিয়ে দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে সামান্য লবণ, লবণটা একবার দেয় ভালো। আদা রসুন, আদা বাটা দেন। হাত জ্বলবে না খালামা এখন? না, মাখাই নিতে হবে। আদা বাটা অনেক, 1 মুঠ 1.5 মুঠ। ঈদের খিচুড়ির মাপ আসলে বলা কঠিন, বেশি পরিমাণ 1 বক্স মরিচ দিয়ে দিছে। রসুন আম্মু আরো দিল, একটু লোক বেশি আমাদের, বুঝছো, কষাই। আচ্ছা চাল কটুক দিয়েছেন, ডাল কটুক দিয়েছেন? ডাল 2 কেজি মানে চাল দিচ্ছে, 2 কেজি আর 2 পোয়া, 2.5 কেজি চাল। আর আমার ডাল 6 মগ না 4 মগ, 1 কেজি আর 1/2 কেজি, 1.5 কেজি ডাল, 1 কেজি মাসকালাই, 1/2 কেজি মসুর। আমি একটু ওই যে ঝরঝরার মধ্যে একটা আটা আছে না, মাখালে কাদা কাদা হবে, সেটা আমার আবার একটু ভালো। না ঈদের খিচুড়ি তো ঝরঝরেই করে। এখন হচ্ছে অনেক পরিমাণ তেল, আমি জানি একটু সরিষার তেল দিয়ে তেল থাকবে মেলা খিচুড়ি। হাত ধোয়া পানি দিল খালামা। আর এখন কষাতে হবে। আকাশে পাঠা দিয়ে 1 টেবিল চামচ শাহি গরম মশলা গুঁড়া। ভাজা শেষ, অনেকক্ষণ ভাজা হয়েছে। এখন এই যে ফুটানো পানি, একে একে সব রান্না শেষের দিকে। এই যে গরু মাংস সবাই রুটি দিয়ে খাওয়ার পরে যা বাচ্ছে। কুরবানির মাংস আস্তে আস্তে তো যে বিকাল হয়ে যায় না, তার আগে রান্না না করলে ধরেন নাস্তা তারপরে খাওয়া কঠিন হয়ে যায়। যে মুরগির মাংস। আমাদের শোভাবরী চলে আসছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। সকাল সকাল আইসক্রিম হাতে। হ্যাঁ আইসক্রিম ফ্রিজে রাখছি। নুডলস দিব? হ্যাঁ অবশ্যই। চলো টেবিলে চলো। খিচুড়িতে আমরা পানি দিলাম এই মুহূর্তে। চলো। আমি হলো সকালে নিছি 9টার সময়। এত সুন্দর হয়েছে। 1 হাতে কেন? 2 হাতে দাও না কেন? না এবার মন চাইনি এই হাতে। কেন 2 হাতেই দাও? আমি গোসল করে আসলাম, আম্মু এখনো যায় নাই, খালামাও যায় নাই। শুকনা সময় লুচি দিব শোভা? লুচি খাইলা? তোমরা কি রান্না করছো? আমাদের হলো রান্না করলে কেউ খায় না, তাই আম্মু এবার হলো সে নুডলস তারপর চটপটি এসব রান্না করে, শুধু 2 রকম সেমাই আর লুচি আর রান্না করলে কেউ খায় না ঈদের দিন? না। তাহলে কি খাইলা? আমাদের জন্য রান্না করে, আমরা তো এখানে খাই। আজকে খায় কয় কেজি ওজন বাড়াইতে পারবো সেটা দেখবো। হ্যাঁ একদিন খাইলে ওজন বাড়ে না বোকা। সেটা তুমি কি একটু খাবে নাকি? দিব কি পরে খাবে? আচ্ছা অতিরিক্ত গরম না? ভালো লাগতেছে শোভা? খালামা কি করে? সারাবুড়ি জুবা তোর দাঁতের সাথে লিপস্টিক লাগাই আছে। তুই মুই বলা যাবে বড় আপু না এটা? এবার হলো খালামা মাখায় দিছে, আম্মু আর আমি আছি। আম্মুকে বলতেছি গোসল করতে যাইতে, আম্মু ভয় পাচ্ছে। আসলে অনেক খিচুড়ি না। খাসি তো দেখে মনে হচ্ছে গরু না ভাই? মাশাআল্লাহ খাসি খুব সুন্দর হয়েছে। আমাদের শিপলু ভাইয়া পছন্দ করে খাসি কিনে দিছে। গরুর পাকাটা হয়ে গেছে, একটা রান চলে আসছে। আব্বু বসেই আছে কসাই ভাইদের কাছে। আমাদের আপা হলো ভুড়ি পরিষ্কার করতে লাগছে, সালমা আন্টিও সাহায্য করতেছে, তারপর তানিয়া আপাও আছে। এটা খাসির? হ্যাঁ হয়ে গেছে শেষ। ফুকনি দিয়ে ফু দিচ্ছে। কতদিন পর ফুকনি দেখলাম না? ফুকনির এখন নাই, কেউ চেনেই নাই। দেখা দেন তো আন্টি এই জিনিসটা। এটা আমাদের আম্মু যখন মাটির চুলে রান্না করতো, এই যে এটা দিয়ে বাতাস দিত ফুকনি। ও আপনি একটা পাইপ দিয়ে বানাইছেন না? এটা বাঁশ দিয়ে বানাইতো।
খাসির পা হলো এই যে ফুটাই দিচ্ছে, লাঠি দিয়ে ধরে করতেছে, আমি চামচ দিয়ে করতাম। আপনি কি এটা কাঠি দিয়ে পরিষ্কার করতেছেন? ছুরি লাগে না? না, এর মধ্যে ছুরি লাগে, সব উল্টাই দিয়েছি, কাঠি দিয়ে দিয়েছেন। ও, আপনারা উল্টাই করেন না? এটা যে আমার এক নানি ছিল, উল্টাই করতেই হবে। হ্যাঁ, এটা উল্টাই করলে ভালো, আর ছিঁড়ে দিলে তো থাকবেই না কিছু, কারণ খাসিটা না চিকন। খিচুড়ি না হলে আম্মু গোসলেও যেতে পারছে না। এখন আমি পারবো না আম্মু। আম্মু নামানোর আগে সরিষার তেল দিচ্ছে, ঘিও দেবো একটু। এখন একদম হালকা হিটে বসে রাখতে হবে কিছুক্ষণ, তারপরেই হয়ে যাবে। কটকটা কালারের একটা জামা পরছি, কালারফুল, হলুদও আছে, সবুজও আছে, খয়েরিও আছে, সাদাও আছে। আর সাইফানের পাপা আমাদেরকে গিফট দিচ্ছে। আকাশে দেখো। আকাশ নাই, কাজে পরিবাসায়। আমি এক্ষুনি আকাশে দেখলাম। কোথায় দেখলো? 1 সেকেন্ড দেখো। জুবা, ঈদ মোবারক। সাবা, ঈদ মোবারক। সাবা তো কি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে খালি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোভামুড়ি তো, ও শোভামুড়ি তো একদম কিউট। শোভা অনেক শুকায় গেছে। কি আংটি হয়েছে না? দুজন একই আংটি। বসো, সব আমরা বসে আছি। এভাবে খালি ঘুরাবো, দেখো এভাবে খালি এভাবে ঘুরাবো। তাহলে কি খাবা? শুধু নুডলস? এটা অল্প দিব, আরো কমাই দিব? একটু আম্মু যে বলতেছে খিচুড়ি খাও। হ্যাঁ, অল্প দিই। কেন? আজকে আমি নুডলস রান্না করছি, খিচুড়ি আমি না, আম্মু। তুমি বলে শুকনা শাড়ি পছন্দ করো? একটু যে খাইতে বলতেছে, পরে আবার এসে খাবা খেতে। সব নাস্তা করছো? কি খাইছো? লুচি না, আসো কমায় না জুবা। ঠান্ডা লাগছে? অনেক ঠান্ডা, জ্বর 101 100। বাস বেশি করে একটু স্যালাইন ট্যালাইন খাও। ঈদ মোবারক। থ্যাংক ইউ। সিদ্ধার্থ পরবি, সাবা ফুবি, ঈদ মোবারক। জুবা ফুবি, ঈদ মোবারক। ড্রেসের সাথে ম্যাচিং করে পুরো টাকা পাইলাম। সাইফান ফুবি, এই যে এটাই তো ম্যাচিং। এই সুভাষের ড্রেসের সাথে তো এটাই ম্যাচিং। ও ড্রেসের সাথে ম্যাচিং করে টাকা চাচ্ছে, এটাই ম্যাচিং হয়েছে। দেখো সাদা কালারের কোন, তাহলে 100 টাকা নোট দেওয়া লাগবে। না না না, ওর ম্যাচিং তো এটাই হয়েছে। না, 100 টাকা সাদা সাদা না, 100 টাকা বেশি ম্যাচিং। এইটাই ওর ম্যাচিং, এই যে সাদা। কত টাকা পাইছি সাইফা, দিবে নাকি? সত্যি? ও এবার ও 50 টাকা নোট দিবে। ও এবার সাইফান পরবি দিবে। নাও, ঈদ মুবারক। ওরে মাশাআল্লাহ। আমরা পাবো না সাইফান? হ্যাঁ, আমরা আমারও আছে। ওরে তাই সাইফান, ঈদ মুবারক। থ্যাংক ইউ। ঈদ মুবারক। ওরে সেই জুবা বাবা সিদ্ধাতুলকে দিবা না? ঈদ মুবারক। সিদ্ধাতুল, এই যে সিদ্ধাতুল হচ্ছে। ঈদ মুবারক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এটা হচ্ছে ঈদ কই থেকে দিতে যাবি? থাক পরে দিও। আমি ঈদ মুবারক। থ্যাংক ইউ। বাবা ছেলের কাছ থেকে এই বয়সে ঈদ পরবি পারিলাম, এর থেকে বিশাল কি আনন্দ হইতে পারে। আমিন আমিন আমিন। নিজের এইটুক বয়সে কোনোদিনই কাউকে মানে দূরের কথা পাইছি, কখনো কাউকে দেই নাই। জামার সাথে 10 টাকার ম্যাচিং আছে, একটু একটু ম্যাচিং গাঢ় হইলে ভালো না। সবার সাথে বেশি ম্যাচিং না শোভা? হ্যাঁ হ্যাঁ। এত কম? সাইফানের বাবার জর্দা সেমাইটা খুব ভালো লাগছে। তোমারও? কার বাসার থেকে খাসির মাংস আসলে আকাশ দিয়ে গেল। লেবুর শরবত বানাচ্ছি। আম্মু কি করছে, 1/2 কেজি লেবু একবারে ফ্রিজ এভাবে করে রস করে রাখছিল, বরফের 1 টুকরা দিয়ে দিছে বড় সাইজের, আর চিনি আর লবণ দিছি। যত মেহমান আসবে আমার দায়িত্ব হচ্ছে খাবার দেওয়া, আর এই যে এইগুলো আগায় যুগায় কাজ করা। আর খালাম্মা হচ্ছে কষায়ের ওইদিকে মাংস নিয়ে যত কিছু আছে, বুড়ি মাংস, এগুলো খালাম্মা। আর আমাদের কুরবানির মাংস হয়ে যাওয়ার পরে আমাদের ভাগ বুঝাই দেয় যখন, তখন আমি আর আম্মু হলো সেগুলো প্যাকেট করে ফ্রিজে রাখি। মানে আমাদের এক ভাগটা বুঝাই দেয়, আর
আত্মীয় স্বজনের ভাগ আর পাড়া প্রতিবেশীর ভাগ খালাম্মা একবার মানে ওখান থেকেই সব ভাগ করে দিয়ে দেয়। এখন আমাদের এই যে কুরবানির মাংস না আসা পর্যন্ত একটু কাজ কম, যে মেহমান আসতেছে খালি খাওয়া দাওয়া, থালা বাসন মেজে মেজে রাখতেছি আর সবাইকে খাওয়া দিচ্ছি। এখন যে কসাইদেরকে আবার চা দিয়ে আসা হলো। স্টিলের গ্লাসটা হচ্ছে শিল্পী খালাম্মার, বাসায় সব কিছু সিস্টেমে করা হয় তো। নিচতলায় হচ্ছে ভুঁড়ি পরিষ্কার, 3 তলায় হচ্ছে মাংস কাটাকাটির কাজ, আর 2 তলা থেকে আমি নামতেছি। খালামার অবস্থা খারাপ। আমার খালাম্মার বাসার ভুঁড়িও পাঠিয়ে দিছে পরিষ্কার করার জন্য। এটা কি আমাদের ভুঁড়ি? জি, এটা খাসির ভুঁড়ি। খাসির ভুঁড়ি অল্পই হয়, বেশি হয় না। তবে এটা বড় খাসি দেখে মনে একটু বেশি হয়েছে। আমার খালাতো ভাইয়ের খাসির ভুঁড়ি হচ্ছে বড় খালামার জন্য রান্না হচ্ছে। আম্মু এখনই রান্না করে ইটালির জন্য প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিবে। ভাইয়া শ্বশুর যখন দেশ থেকে যাবে হট করে এসে তখন দিয়ে দিবে। তাই বললাম, আমাকে গল্প শোনাইলো আম্মু। খালাম্মা ভুঁড়ি পছন্দ করে, কষায় রাখতেছে না। পেঁয়াজ, তেলের উপরে গরম মশলা, এমনি যা যা দেয় এই যে মাংসের সব কিছু দিয়ে দিছে। আমি হলো চা দিতে যাব সাইফানের বাবাকে। কষায়ের চা হলো আকাশ নিয়ে গেছে, সাইফানের পাপা চা খাবে, দিয়ে আসি। বাসার উপরে ধিরিম ধারাম আওয়াজ হচ্ছে, হাড্ডি কাটতেছে চিনি ছাড়া। সাবধান সাবধান, এদিক সরে বসো, দাও না এদিকে, এদিকে বসো। দেন, ছাগল খাইছিল মনে হয় সিমের বিচি। লাগাইলে হবে গাছ, সিমের বিচি পাওয়া গেছে। কুরবানির কাজ দেখে ও আসছে, খিচুড়ি কেউ টাইম পাচ্ছে না খাওয়ার, এখন ওকে একটু দিয়ে দিছি আমি। এখন এই গরুটা রান্না হইলো? না, ওইটা ওই গরু মাংস না, এটা আগের অন্য গরু, বাজারের গরু। তোমাকে একটু খাওয়াই দিই? আচ্ছা, একবার খাওয়াই দাও। আমি এত বড় একটা ক্রাঞ্চি খাইছি। আমার খাওয়া শেষ, ক্রাঞ্চি। খাসি হলো 20 কেজি 700, এখন হলো এক ভাগে পাবে 6 কেজি 900 করে। আকাশ হচ্ছে বাড়ির খাসিরটা নিয়ে চলে গেল, আর এখানে এই যে 2 খাসির ভাগ, মানে একটা আত্মীয় স্বজনের একটা পাড়া প্রতিবেশীর ভাগ। 780, 1 কেজি 780। একবারে ভাইরা ভাগাভাগি করে দিচ্ছে। খালাম্মা খাসি নিয়ে চলে গেছে দিতে। আমাদের এই যে 2 ভাগেরটা আমাদের খালাম্মা সব আসার পরে দিবে, আর বাড়িরটা এখন আকাশ বুঝিয়ে পাইছে, আকাশ এখন নিয়ে চলে যাবে। এখন খালামান আসলে হবে না, খালামাই তাদের মাংস দিবে। কসাইদের সব কাজ শেষ, এখন খিচুড়ি খেয়ে দিয়ে চলে যাবে টাকা নিয়ে। আমাদের মাংস পাইতে পাইতে ভালোই দেরি হয়েছে। এখন আমি রান্নার মাংস আম্মুকে ধুয়ে দিচ্ছি, তারপরে হলো মাংস প্যাকেট করে ফ্রিজে রাখা হয়েছে, তারপরে আম্মু হলো টিকের মাংস রাখছে, এগুলো সব এখন ধুয়ে রেডি করে দিব। তারপরে এই যে কি অবস্থা ঘর বাড়ি, এখন এই যে কিছু কিছু মাংস আছে, এগুলো ভাগাভাগি করবে খালাম্মা আসলে। যা, সবার ভাগের মাংস রেখে দিলাম। আলু দিয়ে চিহ্ন আম্মু দিছে দেখেন। তারপরে আমার মাংস আম্মু রসুন দিয়ে চিহ্ন দিয়ে দিছে। তারপরে মর্জিনা আপার অফিসের মাংস রাখছে, সেটা হলো সাদা পাইপ। তারপরে এটা হলো খালাম্মা রাখছে, হলো 4 জন খালাম্মাকে বলে গেছে তাদের জন্য এই যে কালার দিয়ে রাখছে। আর বাড়ির মাংসতে হলো কোনো চিহ্ন দেওয়া হয়নি, এটি খালাম্মার মনে হয় নাম লিখে দিছি উপরে সাদা কাগজ দিয়ে। গরু বড়, মানে এইটা একজনের নামে রাখছে, সে আসবে পরে, এই জন্য গরু বড় লিখে রাখছি। তাকে দিছে আম্মু আইসক্রিমের কাঠি। সব ভাগাভাগি শেষ। আকাশ এখন সব বাসায় মাংস কুড়াই করে আনতেছে। এটা কে দিল? কার কোনটা? এখন আম্মুরটা আম্মু বুঝাই দে, আমারটা আমাকে বুঝাই দে, তাড়াতাড়ি দে। দেখছে আমি ইতি বড় ভাই, মানে আব্বুকে দিছে, আমাকে দিছে, ইতি খালামাকে দিছে, আমাদেরকে সাইমা খালামা দিছে। সেই আনন্দটা আমরা মাংস পাচ্ছি। কুরবানির মাংস চুলায় চলে গেল, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা। আমাদের বাড়িতে ভুঁড়িতে একটু ছোট ছোট করে টুকরা মাংস দেয়, তাই এটা হলো আমি একটু কেটে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া পাউডার, জিরা পাউডার, সয়াবিন তেল, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, আর কি দিলে এটা? লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ। লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ। আজকে আমরা সবাই অনেক ব্যস্ত, যে যার যার কাজে।
এলাচ গুঁড়া করা হইলো, মানে থেতলায়। এবার একটু সরিষার তেল। কুরবানির মাংস সরিষার তেল না দিলে হয় না। হ্যাঁ, সরিষার তেল সয়াবিন তেল আমরা সববারই মিক্স দুই রকমই দেই। তেলই দিতে হয়, এটা আপনি দিতে পারেন না। তেল ছাড়া যদি তেল থাকে, আমরা এবার কুরবানির মাংসে একটা তেল দেয়নি, আর তেল এত উঁচু। এবার তো আমাদের অত চর্বিওয়ালা গরু না। না, গরু মাশাআল্লাহ ভালো হয়েছে, যারা কাটলো তারা বললো চর্বি। আমার মনে আছে যেবার আমরা ওই যে দোয়াশলা দিছিলাম ওই যে অস্ট্রেলিয়া, বাইরে ভাই চর্বি কত। লোকটা বললো গরুর মাংস খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের গত 3 বছর ধরে আমাদের মাংসগুলো ভালোই হচ্ছে। আসলে গরু যারা কিনতে পারে তারা মাংস ভালো হয় না। তুমি বস ভালো আমরা কিনতে পারি না পারো। গরু কিনতে, সত্যি পারি না। আরো মানুষের কত ভালো হয়। সুন্দর করে মাখিয়ে চুলা জ্বালানো হইলো, এখন রান্না হইতে যতক্ষণ লাগে। টিকিয়ার জন্য একটু মাংস ছোট করে দিচ্ছি, সলিড মাংস। এটা আমু বেছে দিছে। মাংস দিয়ে এখন পানি ছাড়া শুরু করছে কষাই। এবার আজকে অনেক দেরি করে কাজ করছে, সবার আমাদের কোমর ব্যথা হয়ে গেছে। এখন আমু চা খাবো, নাহলে আর বাঁচবো না, মাথা কামড়াচ্ছে। সবার চা খাওয়া লাগবে। আম্মুর অবস্থা খারাপ, খালামার তারও কি আমি জানি না, আমার নিজেরও খারাপ। খালাম্মা এখন ঘরে আত্মীয় স্বজনের ভাগাভাগি করতেছে। 6টা বাজতে 5 মিনিট বাকি। এলাকায় সব মাংস দেওয়া শেষ। এখন আমি আর আকাশ যাচ্ছি আমার নানির বাড়ি, তারপরে আর কই জন্য যাচ্ছি সাইমা আন্টির বাসায়, শেষ সারড শেলি আন্টির বাসায়। ডাল আর 1.5 কেজি মতো মাংস, 2 কেজি। আম্মু হলো বুটের ডাল আর মাংস দিয়ে একবারে ভালো করে মাখাই দিচ্ছে। কি কি দিছে আম্মু? আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এলাচি, দারচিনি, গোলমরিচ, সবকিছু দিয়ে। আর এই যে মাংস কষানো হচ্ছে, অল্প একটু পানি দিয়ে এখন 4-5টা শীষ দিয়ে নিলেই হবে। সাইমা আন্টির বাসায় দেওয়া শেষ, তাহলে নেক্সট স্টপ হচ্ছে শেষ সারড। শেলি আন্টির বাড়িতে দেওয়া শেষ, এখন নেক্সট স্টপ হচ্ছে। হ্যাঁ ভাই দিবনি ভাই, চলে এলাকায় চলেন না। এবার যাব হচ্ছে শেষ, সরি লাইনার এপার। নিলয়, ঈদ মুবারক। এবার যাচ্ছি লাইনের পর নানির বাড়ি। ছেলে আন্টির বাড়িতে দিছি, তার চেয়ে বেশি মনে হচ্ছে পাইছি। মানে এটা আবার শুধু আমাদের বাসা না, সাইমা আন্টির বাসা, চাচাদের বাসা, সবার বাসা। ভালোই হলো, এটাই মজা না? এক জায়গায় দাও আরেক জায়গা থেকে নিয়ে আসো, এটাই মজা। ওরে এখানে এত ভিড় কেন? গন্ডগোল নাকি? অ্যাক্সিডেন্ট হয়েছে? হয়তো হইতে পারে, হইতে পারে। গোশ বিক্রি হচ্ছে? ও হ্যাঁ, কুরবানির গোশ বিক্রি হচ্ছে। এটা প্রতিবারই হয় কিন্তু। মামার বাসায় আস্তে 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 আস্তে। হ্যাঁ ঢোকা, নিচে রাখা যাবে না। আমি ধরতেছি হ্যান্ডেল, একটা ঢোকা খালি। মাংসগুলো ভালো মতো ফ্রিজে রেখে তালা মেরে দিলাম, প্রমাণ রাখলাম। আবার নানির বাড়ির ছাদ ঢালাইয়ের পরে যে কাজটা হচ্ছিল সেই কাজে পানি দিতে হয় ছাদে। তো আকাশ যাই দেখে যে পানি দেওয়া হয় না, এখন ওই পানি দিতে লাগবে আধা ঘন্টার উপরে। এখন আকাশকে ওই কাজে রেখে দিয়ে এখন আমি বস্তুগুলা নিয়ে যাচ্ছি, কারণ বেশিক্ষণ এইটা আবার বাইরে রাখাটাও ঠিক হবে না। খালাম্মা এখন ভুড়ি মাখাই দিচ্ছে, ভুড়ির সাথে মাংস, মাথার মাংস, চর্বি সবকিছু কেটে একটু বেশি হয় তাহলে ভুড়িটা। আমাদের বাসায় হচ্ছে ফেপড়া, তারপর অনেক কিছু দেয়, তিল্লি, ফেপড়া, মাথা সবকিছু দিয়ে, এই জন্য ভুড়ি বেশি হয়। একটু মাংস দেওয়া হয়েছে, ছোট ছোট করে ভুড়ির মতন করেই কেটে। এবার ভুড়ির চেহারাটা না আগের মতন সুন্দর না, একটু কালো কালো সবগুলা ডিশের পুরো ভুড়ি কেন কালো। খুব কষ্ট হয়েছে ভুড়ি পরিষ্কার করতে। প্রতিবার আমাদের ভুড়ি পরিষ্কার তাড়াতাড়ি হয়, কিন্তু এবার হয়নি। হ্যাঁ এবার অনেক কষ্ট দিছে, এতক্ষণ রান্না হয়ে যায়। এই জন্য এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, এখনো হয়ে যাচ্ছে, কাজে শেষ হয়নি। হাত জ্বলবে না খালামা? জ্বলুক, দা পাবেন সারা রাত, যে গরম। জ্বললে কি করে? আম্মু এলাচ, দারচিনি যত, এত লবণের সিন যদি দেখাতে পারতাম, এতগুলি লবণ দিছে একবারে বড় হলে। আমার দিলে ওই ডায়েরি চাইরি ভাবে কষ্ট হবে না, এরকম দিলে কি হবে? বলকে 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 আজকে হলো একটু, কালকে একটু। সাইফান একদম বারে বারে অত্যাচার করতেছে, ঈদ পরে একটু খিচুড়ি খাওয়াই দেই। কিচ্ছু খাও না, এই যে সকালে লুচি খাইছো। দিদি আসো ভাই। ও ভাইয়া
রান্না শেষের দিকে, আর এখন ভুড়ি চুলায় বসে গেল। সবার বাসা থেকে মাংস দিয়ে সে মাংস কুড়াই নিয়ে আসতে, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে আমাদের সবার ভাগ দিয়ে দিছে। শেলি খালাম্মা আবার লিখে দেয় সিয়ামের নাম। না না, এটা হচ্ছে ইয়া দিতে কাম্মি কাম্মি কাম্মি। ওরে সুমন ভাইয়া আমাকে দিতে। কিরে ভাই, আমার সত্যি কপাল খুলছে খালাম্মা, সবাই খালি আমাকে দিচ্ছে। হ্যাঁ, এটা কাম্মি। এটা কে দিছে? শেলি খালাম্মা। এটা কে? বড় মামা। আরে এত সুন্দর করে লেখে কে রে? স্বচ্ছ না, এটা ইয়া ভাবি দেখতে। এটা কে গো? লাল মামা। এটা লাল মামা যাইতে হবে সিয়ামের মাকে। আচ্ছা, মর্জিনা আপাকে কি এটা শেলি খালাম্মা? সাইমা খালাম। এটা সাব্বির মামা। এই সাইমা খালাম মানে সাইমা খালাম্মা। সাইমা খালাম্মাটা নিয়ে আসতো। সাইমা খালাম্মা নেয় নাই? কই রে? সাইমা খালাম্মা তো আমি দিয়ে আসলাম ওনার বাড়ি। ভুল ভাগটা দিছো তাইলে। এই দিকে আমারটা দিয়ে আসতো মনে হয়। দেখি দেখছেন খালাম্মা? ভুল দিব কেন? ভুলই দিছো। সিয়ামের মা। সিয়ামের মা। তানিয়া খালাম্মা, এটা তানিয়া। এত বড় হাড়ি নাড়া আমার জন্য কঠিন। আমরা এখন কুরবানির মাংস আর খিচুড়ি খাচ্ছি। আম্মু কিছু খাবে না, বলছে আমাদের কাছে বসে থাকতে। সাইফুলের বাবা আর খালাম্মা সারাদিনে কেবল খাচ্ছে, কাজকর্ম সব শেষ করে রাত 8:10। রাত বাজে 8:10। কুরবানির মাংস দেখতে খুব লাল লাল হয়েছে না? স্বাদ হয়েছে, সুন্দর। মহিষের মাংসের কালার না আম্মু? যা আল্লাহ খাওয়াতে, আল্লাহকে শুকরিয়া লাখো যে মাংস আনন্দের সাথে আমাদের কুরবানিটা হয়ে গেছে। মাংস মানের সাথে মানে অনেক কঠিন না? একটা দিন পারবা। দোয়া করছে আল্লাহ সুস্থ রাখে সবাইকে। আমাদের ঈদের দিন এইভাবে কাটবে কল্পনা আমরা কেউই করতে পারি নাই। আসলে প্রবলেমটা হয়েছে আমাদের গরুর মাংস প্লাস খাসির মাংস সব মিলে কাটাকাটি করে শেষ করতে করতে মনে হয় 4টা বেজে গেছে। ডিস্ট্রিবিউশন করতে করতে মাগরিব পার হয়ে গেছে। দেখলেন তো আমরা সবাই আমাদের লাঞ্চ প্লাস ডিনার 8:10 করলাম। তো মানে সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই, সারাদিন ভুঁড়ি পরিষ্কার, গোস্ত বিলানো। আজকের দিনটা কেমন হইল আন্টি? এলোমেলো না? কষাইয়ের মনে হয় ঝামেলা। যদি সামনে থাকে কষাইয়ের, তাহলে কষাই করবে স্পিরিটের কাজ। এখন যদি ওখানে থাকি তাহলে নিচে আবার 2.5-3টা ভুঁড়ি, সেখানে না থাকলে হয় না কাজ। ছিলাম আমরা, কিন্তু কষাইরা এবার লুজা। তোমরা থাকলে একটু যদি, তোমরা তো কথা কও না বারো করে যে বলবোটা কি বলেন, যে হাত হ্যাঁ তাড়াতাড়ি করেন। এরা তো করতে করতে কয়টা বাজলো? 3:30 বাজছে। 4টা বাজছে মাংস দিতে। ওই টাইমের মধ্যে আমরা 3টা ভুঁড়ি পরিষ্কার করেছি, বুঝছো? মানে ওদের একটা খাসি একটা গরু মিলে বলতেছে যে সময় বেশি লাগছে। আর ওদের জিনিসগুলো মানে একটু ধার কম আমার মনে হচ্ছে। যাই হোক, সব মিলে আমাদের ঈদ হয়েছে আজকে কাজের ঈদ। হ্যাঁ, এরকমই মেন কথা কিন্তু আমাদের হয় না, কাজের হয় কিন্তু মানে একেবারে মাটি হয়ে যায় না। জামাটা পরি আমরা অন্তত পক্ষে জামাটা পরি, সবাই একসাথে একটু ছাদে যায়, একটু ঈদ মোবারক করি। ঘরেই থাকা লাগে। আগেরবার ভিডিওটা তাই দেখলাম। তাই আমরা আমাদের ঈদের কাপড়টা পরতে মানে সাইমা খালাম্মা এখন রেডি হয়েছে, পরে আমরা রেডি হইলাম। এমনই তাও আমি একটা জামা পরে আসছি। ইনশাআল্লাহ কালকে সকাল থেকে আমরা ঈদ শুরু করি আবার না? শুরু করব। রান্না বান্না নাই, আর এই প্রথম ঈদের দিন পরবি পর্যন্ত দেই নাই। মানে কি একটা পরিস্থিতি। পরবি দেওয়া হয় নাই, তারপরে মিষ্টি এত রকম রান্না করেছি, খাওয়া হয় নাই। সকালবেলা লুচিটা না খাই আজকে খাওয়াই হইতো না। সত্যিকার না, বিদায় নিয়ে নাও, মন খারাপ হলো। আমি একটা কথা কইব, আমার এটা পুরো মাটি হয়ে গেছে। এমনি ঈদ ছাড়া দাদা টাকা দেয়নি, এই যে মাটি হয়ে গেছে। আচ্ছা, কালকে মাটিকে আমরা ঠিক করব আবার। কারণ কি বলো তো? এক কথা, আমার পাঞ্জাবি নাই। পাঞ্জাবি হয় এর তো কিছু করার নেই, কপাল খারাপ। পরবি শুধু শিল্পী খালাম্মার হয় নাই তো পরিবেশ পরবি দেওয়ার। মিতা দাদি দিচ্ছে টাকা 100 টাকা। মিতা দাদি দিচ্ছে 100 টাকা। না, বিদায় নিয়ে নাও। বিদায় নাও। সবাই ভালো সুস্থ করে চলো, গল্প সাথে করে আলতে যোদ্ধা করে আলতে টাটা। সুখ না দেখা। ঈদ মোবারক সবাইকে। আজকের দিনটা একটু যেমনই হোক না কেন, ঈদ তো ঈদই, ব্যস্ত হইলেও ঈদ। এনিওয়েজ, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ কালকে
আমরা একটু চেষ্টা করি ঈদ মোবারক করার, মানে ঈদটাকে এনজয় করার। আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.